রসিকা? অফিস থেকে একটা ইম্পর্টেন্ট ফোন এসেছে। এখন? হ্যাঁ, আমি কথা বলে আসছি। খাবার? আমি এসে খাচ্ছি। দীপক, হ্যাঁ? তুমি কি হাঁটতে যাচ্ছ? না তো। তাহলে এত সাজগোজ করছো কেন? আমি এত সাজগোজ করেছি শুধু আমার জানের জন্যে। আরে আরে আরে, আমার কাজ আছে, ডেডলাইন আছে, প্লিজ 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 আমি পরে করছি। প্লিজ আজকে একবার প্লিজ। আমরা কাল প্ল্যান করি, প্লিজ, আমার অনেক কাজ আছে। আরে প্লিজ আজকে করো না। তোমার তো সবসময় ইচ্ছা করে, আমার তো কাজ বাকি আছে, তুমি শুয়ে আরে পড়ো না। কাজ কালকে ঠিক হয়ে যাবে প্লিজ। না হবে না, আমার অনেক কাজ আছে, ডেডলাইন আছে আমার, একটু বোঝো। কাল 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 প্ল্যান করছি আমরা, প্লিজ। তোমার কাল যে কবে আসবে সেটাই জানি না। আরে গুড নাইট। দীপক, একবার গিয়ে দেখো তো কে এসেছে। আরে আমি তো রেডি হচ্ছি। দীপক দেখো না, আমি রান্না করছি তো। কে দীপক? রসিকা বৌদি। আচ্ছা, রসিকা বৌদি আপনি? হ্যাঁ, আসুন না। ভেতরে কি করে যাব? আপনি রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন যে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। সুগন্ধ আপনার পছন্দ হয়েছে? রয়্যাল টাচ পারফিউমের নাম। টাচ। আরে জ্যোতি, বাবা, গরম গরম আলুর পরোটা। আরে এসো রসিকা, তুমিও বসো, ব্রেকফাস্ট করো। আরে না না জ্যোতি, কি হয়েছে বলো তো? আমাদের বাড়িতে আজ দুধওয়ালা আসেনি, আর রাজীবের অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। আরে তাতে কি হয়েছে, ফ্রিজ থেকে নিয়ে নাও না। রসিকা পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আরে এতে থ্যাংক ইউ বলার কি আছে? আচ্ছা আমি এখন আসি, ঠিক আছে? বাই বাই। আরে দীপক, তুমিও তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হয়ে নাও, অফিসে যেতে দেরি হয়ে যাবে তো। হ্যাঁ, আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তারপর ওখান থেকে মেসেজ এলো যে ওয়ার্ক ফ্রম হোম হবে আজকে। মিটিংটাও ক্যান্সেল। বাহ, এই বিষয়টায় তোমার ভাগ্যটা সত্যিই ভালো। ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড অল। যদি আমার ভাগ্যটাও এরকম হতো। তুমি অফ নিয়ে নাও না, বাড়িতে আজকে একটু ফুর্তি করি তাহলে। নো 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 নো, তোমার এইসব ভুলভাল প্ল্যানে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার অনেক কাজ রয়েছে, আই হ্যাভ ডেডলাইনস। ঠিক আছে, আমি রেডি হতে গেলাম, তুমিও খেয়ে রেডি হয়ে নিও। আরে রসিকা বৌদি আপনি? হ্যাঁ। যদি তো এখন বাড়িতে নেই, আমি একা আছি, অফিসে গেছে। একা আছেন? আপনার কিছু কি লাগবে?
এখানেই কি সব প্রশ্ন করবেন, না ভেতরেও ডাকবেন? আসুন না, ভিতরে আসুন। ওই হ্যাঁ, ওটা কি? ওই আরে বলুন না, কি চাই আপনার? আপনি দেবেন? আরে জ্যোতি বাড়িতে নেই তো কি হয়েছে? আপনার যা লাগবে আমি দিয়ে দেব। ওই সকালের যে গন্ধটা পেয়েছিলাম, রয়্যাল টাচ, ওটা চাই। মনে হচ্ছে আপনার সুগন্ধটা খুব পছন্দ। সুগন্ধ আমারও, আর আমার মনেরও। আমার ভাগ্য ভালো যে আপনার পছন্দ হয়েছে এটা। আমি এখনই নিয়ে আসছি। রসিকা বৌদি, দেখুন আমার কাছে অনেকগুলো স্টক রয়েছে, আপনি একবার ভিতরে এসে দেখে নিলে খুব ভালো হতো। হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। দেখুন। হুম, আরে এইভাবে না, আরে আমি এটা ঠিক জানি না, আপনি করে দেখিয়ে দিন। দিন। কেমন লাগলো? এটা তো খুব ভালো। তোমার থেকে ভালো না। হ্যাঁ, কি? কিছু না। আরেকবার বলুন না, আমাকে কি বললেন? দীপক, দীপক, তুমি যাওয়ার সময় অফিসে ড্রপ করে দিয়ে যাও না, আমি পার্সটা নিয়ে আসি। আরে শোনো শোনো, আজকে আমার লেট হয়ে গেছে, আমি বেরোচ্ছি, বাই। টাটা আরে টাটা। আমাকে নামিয়ে দিয়ে যাও। অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। দীপক, দীপক, কখন আসবে তুমি? ব্যাস অফিসের কাজটা শেষ করি, আর একটু অপেক্ষা করো। আর অপেক্ষা করতে পারছি না। এক এক মুহূর্ত, এক এক বছর মনে হচ্ছে। মনে হচ্ছে জোরদার আগুন লেগেছে। হ্যাঁ, ভালোবাসার আগুন, শুধু আর শুধু তোমার ভালোবাসার বৃষ্টিতেই নিববে। সত্যি? একদম। ঠিক আছে, আমি বেরোচ্ছি, বাই।
দেখলে আমি তোমায় কত ভালোবাসি। রসিকা, তুমি আমাকে যতটা ভালোবেসেছো এতটা ভালো কেউ বাসেনি। আর তুমিও আমাকে আমার ভাবনার থেকে বেশি ভালোবেসেছো। বাড়ি আসার পরে জ্যোতিকে দাঁড়াও না, আমি দেখে আসছি। না না, তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। এতক্ষণ সময় লাগে দরজা খুলতে? আরে তুমি এই সময়, আরে এত তাড়াতাড়ি কি করে এলে? কি বলবো, আমার এত মাথা যন্ত্রণা করছিল, সো আই আচ্ছা। জাস্ট টুক আ হাফ ডে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে এসেছো, ওয়ার্ক ফ্রম হোম। ভালোই আছো। আচ্ছা, তুমি আমাকে ফোন করতে, আমি তোমাকে নিতে চলে যেতাম। কেন এত তাড়াহুড়ো করে এলে? হ্যাঁ, করতেই পারতাম, কিন্তু আমি তো জানি না তুমি তাড়াতাড়ি চলে আসবে। আমি তোমায় কতটা মিস করছিলাম যে কি বলবো। আরে কি হয়েছে? তোমার কথা খুব মনে পড়ছিল। জানি না, আমি তোমাকে নিতেই যেতাম, তারপর মনে হলো যে তুমি তো সন্ধ্যার মধ্যে ফিরেই আসবে, তাই আর বিরক্ত করিনি। সেসব ঠিক আছে, কিন্তু তুমি আমাকে ঘোরাচ্ছ কেন? দীপক, হ্যাঁ, আমার মনে হলো যেন এখান থেকে কেউ গেল। কেউ কি ছিল এখানে? না, আমি তো কাউকে দেখতে পাইনি। কে গেল জানি না, শুধু মনে হলো এমন। দাঁড়াও, আমি দেখে আসছি। হ্যাঁ, আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, চা খাবে? হ্যাঁ, তাহলে বানাও। রসিকা, অফিস থেকে একটা ইম্পর্টেন্ট ফোন এসেছে। এখন হ্যাঁ, আমি কথা বলে আসছি। খাবার? আমি এসে খাচ্ছি। দীপক, আমি আমার ব্রেসলেটটা কোথাও খুঁজে পাচ্ছি না। কি? হ্যাঁ, ব্রেসলেটটা কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি দেখছি কোথায় আছে। আরে এরকম না হয় যে তোমার আগে জ্যোতি ওটা পেয়ে যায়। খুব প্রবলেম হয়ে যাবে, আমার খুব ভয় করছে। আরে তুমি এত কেন ভয় পাচ্ছ? আমি দেখছি, আমি দেখছি। হ্যাঁ, ঠিক আছে বস। হ্যাঁ, আমি কালকে অফিসে গিয়ে কথা বলছি। আর আপনি তো অফিসে কালকে আসছেনই। হ্যাঁ, কালকে সলভ করে নেবো। হ্যাঁ, ঠিক আছে বস, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, গুড নাইট। কি হয়েছে? এনি প্রবলেম? হ্যাঁ, না মানে আসলে হয়েছে যে একটা অর্ডার ছিল, তার মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই জন্যই উনি কলে কথা বলে নিলেন। ও আচ্ছা। হ্যাঁ, আচ্ছা শোনো না, আমি বলছিলাম যে ভাবছিলাম আমি কাল মায়ের কাছে যাব। হ্যাঁ, দ্যাটস ভেরি গুড। হ্যাঁ, ঘুরে এসো। আমিও তোমার সঙ্গে যেতাম, কিন্তু মিটিংটা পড়ে গেল। তুমি যাও না, 2-1 দিন থেকে এসো ওখানে মায়ের কাছে। রিয়েলি? হ্যাঁ, থ্যাংক ইউ। আমি তাহলে প্যাক করে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। শোনো, হ্যাঁ, তুমি ভালোভাবে থাকবে তো? হ্যাঁ, আমি 2 দিনের মধ্যে চলে আসব। আমি তোমার ব্রেকফাস্ট তৈরি করে দিয়ে গিয়েছি, এক্সট্রা স্ন্যাক্সও রয়েছে ফ্রিজের মধ্যে। খিদে পেলে খেয়ে নিও কিন্তু। আরে আমি খেয়ে নেবো সোনা। তুমি কিন্তু পৌঁছেই আমাকে ফোন করবে। হ্যাঁ, আমি করব।
ঠিক আছে থাকতে পারবে তো একা? হ্যাঁ ঠিক আছে, ওকে বাই লাভ ইউ। লাভ ইউ টু বাই। সময় মতো খেয়ে নিও। হ্যাঁ হ্যালো রসিকা হাই দীপক, তোমার গলার আওয়াজ শোনার জন্য মনটা ছটফট করছিল। তোমার ছটফটে মন যাতে শান্তি পায় এমন একটা কথা বলবো। বলো না প্লিজ। জ্যোতি না দুদিনের জন্য বাপের বাড়ি গেছে। কি বলছো তুমি দীপক? মজা করছো না তো? আরে আমি সত্যি বলছি। তার মানে 2 দিন আর 2 রাত আমার। আচ্ছা তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে চলে এসো, ঠিক আছে? আমি অপেক্ষায় আছি। ঠিক আছে। রসিকা তুমি আমার চোখে কালো কাপড় বেঁধে আমাকে অন্ধ কেন করে দিলে? আরে শুনবে তো। আরে- আরে 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 শোনো, তোমার যদি কিছু চাই হ্যাঁ তাহলে তোমার একটা কাজ করতে হবে। বলো। আগে হাত ছাড়ো। হ্যাঁ তোমাকে না হ্যাঁ আমাকে ধরে দেখাতে হবে। এসো 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 না। তোমার সুগন্ধতে হ্যাঁ এসো। ধরে ফেলেছি। রসিকা রসিকা আমার লজ্জা হচ্ছে যে আমি তোমাকে বিয়ে করেছি। তুমি জ্যোতি তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে কারণ যেখানে অন্ধকার হয়ে আসে সেখানেই জ্যোতির প্রয়োজন হয়। মানে মানে এটা রসিকারই তো, তাই না? কি রসিকা? তোমরা দুজনে আমার বিশ্বাস ভেঙেছ, আমার মন ভেঙে দিয়েছ। আর কিচ্ছু করার নেই দীপক। I just don't know what to say. জ্যোতি প্লিজ আমাকে একবার ক্ষমা করে দাও। ক্ষমা? রসিকা ক্ষমা না, ভাঙা সম্পর্ককে জুড়ে দিতে পারে না। কাঁচ একবার ভেঙে গেলে সেটা আর জোড়া দেওয়া সম্ভব হয় না। জ্যোতি না, স্টপ। জ্যোতি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ছাড়ো আমাকে। প্লিজ জ্যোতি প্লিজ আমাকে ক্ষমা আমাকে করে ছাড়ো। দাও। জ্যোতি ছাড়ো please আমাকে ক্ষমা বলছি। করে দাও, ভুল হয়ে গেছে। ইন্সপেক্টর স্যার, নিয়ে যান ওই মহিলাকে যে আমার সংসার ভেঙেছে। আর এই নোংরা লোকটাকেও। স্বামী হওয়ার যোগ্যতাই নেই ওর। ঘৃণা হচ্ছে তোমাকে দেখে। অ্যারেস্ট হিম। আমাকে ক্ষমা করে দাও। চলো।